হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাঙ্গালোরের স্পেশাল চিকেন পকোড়া। যদিও এটাকে এরা এখানে কাবাব বলে, কিন্তু এই পকোড়াটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো চলো রেসিপিটা চট করে দেখে নিই। আরে হ্যাঁ বাবা, রেসিপিই দেখাবো, কিন্তু চিকেন পকোড়ার জন্য চিকেনটা তো নিতে লাগবে। তাই চলে এসেছি এখন চিকেন নিতে, আর আমি এখানে বসে বসে ওয়েট করছি। আর ওই যে ওইখানে রয়েছে চিকেনের দোকান। আর এই গাছটাতে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে। আর এদিকে আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, যেমনটা তোমরা দেখলে। ঝড়ও শুরু হয়ে গেছে, আর আমি এখানে বসে বসে এই পেয়ারা গাছের ডালের বাড়ি খাচ্ছি। ব্যাঙ্গালোরে এখন প্রতিদিনই বৃষ্টি লেগেই রয়েছে। কলকাতায় তো শুনছি বৃষ্টি হচ্ছেই না, আর এখানে দেখো ঝড় বৃষ্টির শেষ নেই। তো এই যে গল্প করতে করতে দেখো চিকেন নিয়ে চলেও এসছে। তো এবার চলো বাড়ি গিয়ে বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো আমরা অনেক রকমের খেয়েছি, কিন্তু এই ব্যাঙ্গালোর স্টাইলের চিকেন পকোড়াটা তোমরা একবার ট্রাই করে দেখো, জাস্ট দারুণ লাগবে, প্রেমে পড়ে যাবে এটার। আর এই দেখো রেসিপি দেখানোর আগে দেখো এই যে গরিবের শাহরুখ খান আমার স্টাইল দেওয়া শুরু করে দিয়েছে। তো চলো বাড়িতে এসে গিয়ে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে এনাকে বসিয়ে দিয়েছি আদা আর রসুন ছাড়িয়ে দিতে। এবার আমি আদা আর রসুনটা ভালো করে ঘষে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো। আমি ঘষে নিয়েছি, কারণ সামান্য একটু আদা রসুনের জন্য আর মিক্সি বের করিনি। আর এখানে চিকেনের পিসগুলো আমি এরকম করে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। আমি উইথ বোন পিসগুলো নিয়েছিলাম, তোমরা চাইলে বোনলেসও নিতে পারো, তবে উইথ বোন পিস দিয়ে খেতে বেশি ভালো লাগে, বেশ জুসি হয় পকোড়াটা। তো এখানে দেখো আমি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট, কারি পাতা কুচি, এটা মেন ইনগ্রিডিয়েন্টস, কারি পাতা কুচিটা দিতেই লাগবে, কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ। গোলমরিচ আর কারি পাতা এই দুটো কিন্তু মাস্ট দিতেই লাগবে, গোলমরিচটা একটু বেশি করে দিয়েছি। এখানে জিরে আর ধনে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, প্যাকেটেরটা ইউজ করিনি। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, একটু নুন, লঙ্কার গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবু ভালো করে রসটা বের করে নেব। এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিয়েছি আমি। এরপরে দিয়ে দেবো আমি একটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। আমি টোটাল 4 চামচ দিয়েছিলাম, পরে আমি আরও 2 চামচ অ্যাড করেছিলাম। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ময়দার জায়গায় বেসনই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে রেস্টুরেন্টে পকোড়া কাবাব যে কোনো কিছুতেই এরা ফুড কালার ইউজ করে কালারের জন্য, অন্যান্য জায়গাতেও অবশ্যই হয়তো করে, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার দিইনি, এমনিই কালার ভালোই আসবে। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। আর বাইরে দেখলে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির দিন আর গরম গরম এই পকোড়া খেতে জাস্ট দারুণ লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আমি একসাথে বেশ অনেক কটা পকোড়া ছেড়ে দিয়েছিলাম, আর যেহেতু আমার কড়াইটা খুবই ছোট্ট, আর এখানে খুব বেশি পরিমাণ তেল আমি ইউজও করিনি, যে একদম ডুবো তেলে পকোড়াগুলো ভাজা হবে, তাই জন্য আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছিলাম পকোড়াগুলোর ওপর দিয়ে। তো এই যে আমার পকোড়া প্রায় ভাজা হয়ে এসছে। এটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজবে, একদম লোতেও ভাজবে না, আবার একদম বেশি হাইতেও ভাজবে না। 8 থেকে 10 মিনিটের মধ্যেই পকোড়াগুলো একদম রেডি হয়ে যাবে, আর এই পকোড়াগুলো ভীষণ জুসি হয় খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, বারবার বলছি। তো এই যে আমার পকোড়া কিন্তু রেডি, আর আমি এখন নামিয়েও নিয়েছি। আর পকোড়ার কালারটাও দেখো কি সুন্দর এসছে, কোনো ফুড কালার ছাড়াই। এটা কিন্তু আমি কোনো এডিটও করিনি। ব্যাস, এবার সাথে একটু পেঁয়াজ আর ওপরে লেবুর রস ছড়িয়ে দিয়ে সার্ভ করো, আর গরম গরম খেয়ে নাও এই পকোড়া, দারুণ লাগবে। চলো টাটা।